বিজেপির এখানে সাংসদ হলে প্রথম কাজ হবে এখানে রেল স্টেশন করা। 1 মাসের মধ্যে এই 3টে কাজ শুরু করবেন। 1 মাসের মধ্যে শুরু করবেন এই 3টে কাজ। এটা আমি ঘাটালের লোকসভার সমস্ত মানুষকে কথা দিয়েছি এবং সেই কথা আমি রাখবো। দাসপুরের গোবিন্দনগরে দেওয়ালে পদ্মফুল এঁকে এবং আরও একবার বিজেপি সরকার এ কথা লিখে অভিনেতা ও বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায় জানালেন, ঘাটালে বিজেপির সাংসদ হলে 1 মাসের মধ্যে ঘাটালে রেলপথ, গোল্ডহাব এবং ঘাটাল মাস্টার প্ল্যানের 1600 কোটি টাকাটা আরও একটু বাড়িয়ে এই 3টি কাজ শুরু হবে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট সেভাবে এখনও প্রকাশ পায়নি। রাজ্য বিজেপির সাথে কেন্দ্র বিজেপির পাখির চোখ তবে কি বাংলার এই ঘাটাল লোকসভা? বুধবার বিকেলে বৃষ্টি মাথায় অভিনেতা ও বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায় দাসপুরের গোবিন্দনগরে দেওয়ালে আঁকলেন বিজেপির পদ্ম, লিখলেন আরও একবার বিজেপি সরকার। ঘাটাল লোকসভায় দুবার তৃণমূলের টিকিটে জয়ী অভিনেতা দেবকে টেক্কা দিতে বিজেপির টিকিটে এবার হিরণ। বাংলার এই দুই অভিনেতার মুখোমুখি যুদ্ধ? হিরণের স্পষ্ট জবাব, দল যা বলবে তাই হবে। তবে ঘাটাল লোকসভা আসনে বিজেপির যেই জিতুক, সরকার গঠনের 1 মাসের মধ্যে ঘাটালে রেলপথের কাজ হবে কথা দিলেন হিরণ। এই রেলপথে আপদে বিপদে ঘাটালের যারা ভিন রাজ্যে কর্মরত তারা দ্রুত বাড়ি ফিরে পরিবার পরিজন সামলাবেন। স্বাভাবিকভাবেই বলা চলে, লোকসভা নির্বাচন 2024-এর যুদ্ধে দেবের ঘাটালকে পাখির চোখ করে প্রথম দেয়াল লিখন লিখে ভোট যুদ্ধের দামামা বাজিয়ে দিল বিজেপি। ব্যুরো রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। একদম অবশ্যই সারা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদীজিকে জেতানোর জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের মধ্যে যে উদ্দীপনা দেখা গেছে তার আমরা অংশ আজকে শুরু করলাম দেওয়াল লিখন দিয়ে। আমি কিছু জানি না, দেখুন আমি যুব মোর্চার সারা বাংলার ইনচার্জ। আমি প্রত্যেক লোকসভায় ঘুরে বেড়াই, কখনো পুরুলিয়া, কখনো বাঁকুড়া, কখনো উত্তরবঙ্গ, কখনো শিলিগুড়ি, কখনো বালুরঘাট, কখনো মালদা, কখনো বীরভূম, কখনো মুর্শিদাবাদ, কখনো পূর্ব মেদিনীপুর, কখনো কাঁথি, কখনো তমলুক, কখনো হাওড়া, কখনো কলকাতা, কখনো যাদবপুর। তো সারা বাংলা জুড়ে আমায় ঘুরে বেড়াতে হয়। আপনাদের কাছে মনে হয়েছে যেহেতু আমি খড়গপুরে থাকি আর আমাদের মাননীয় জেলার সম্পাদক তপনদা আমাকে হয়তো বেশিবার এখানে ডেকে ফেলেন, সেই জন্য আপনাদের মনে হচ্ছে যে এই সমস্ত চলছে। এই সমস্ত গুজবে কান দেবেন না। মোদিজিকে জেতাতে হবে। আমাদের আদর্শ মোদিজি আবার প্রধানমন্ত্রী হবেন, তার জন্য আমরা সবাই লড়ছি। ঘটনাচক্রে হয়তো যদি দেব ভার্সেস হিরণ হয়, আপনার যে খেলাটা হবে সেটা আপনার মূল পয়েন্টগুলো কি থাকবে ঘাটাল লোকসভা কেন্দ্রের উন্নতির জন্য? না, এরকমভাবে কোনো খেলা টেলাতে আমরা বিশ্বাস করি না। ভারতীয় জনতা পার্টি সেবায় বিশ্বাস করে। ভারতীয় জনতা পার্টি মানুষকে সেবা করেন। ওদের মতো ওরকম আমাদের অপসংস্কৃতি নেই যে আমরা খেলা বলবো। এবং যেদিনকে পশ্চিমবঙ্গের মানুষকে হত্যা করা হয়েছিল অবলীলায়, সেই দিনকে ওনারা খেলা উৎসব করেন, খেলা দিবস করেন। তো এর থেকে লজ্জাকর দিন তো হয় না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেই জ্ঞানও নেই। যেদিনকে সারা বাংলার মায়েদেরকে, বোনেদেরকে আপনারা জানেন যে কি নৃশংস ঘটনা ঘটেছিল, সেই দিনকে খেলা দিবস করেছেন। তো ফলে খেলার তো কোনো প্রশ্নই ওঠে না। ওটা আপনি যদি বলেন সারা বাংলার উন্নয়নের পরিপ্রেক্ষিতে ঘাটাল পুরোপুরি পিছিয়ে আছে। কারণ ঘাটালেতে আপনি যদি ঘাটালের এখানে লোকাল হন, আপনি জানবেন ঘাটালে একটা রেল স্টেশন নেই। স্বাধীনতার পর থেকে এখানে যতজন সাংসদ হয়েছেন তারা কেউ বিজেপির হননি আজ অবধি, তাই না? তো ফলে নন বিজেপির সাংসদ হয়েছেন এখানে, ফলে তারা কোনোদিনও আজ অবধি এখানে একটা রেল স্টেশন করার উদ্যোগ নেননি। ফলে ঘাটালের মানুষ বঞ্চিত। ঘাটালের মানুষের আমাদের এখানে প্রায় 1.5 কোটি ভাইয়েরা আমাদের ঘাটাল লোকসভা থেকে কেউ গুজরাটে, কেউ মহারাষ্ট্রে, কেউ তামিলনাড়ুতে, কেউ কেরালাতে, কেউ পাশের রাজ্য বিহারেতে, কেউ উড়িষ্যাতে তারা সোনার কাজ করেন। ফলে 1.5 কোটি ভাইয়েরা তাদের মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, ছেলে, মেয়ে, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে ওখানে থাকেন। তো কোনো আপদে বিপদে মায়ের কিছু হলো, স্ত্রীর কিছু হলো, বাচ্চার কিছু হলো, তারা কিন্তু সেই সময় আসতে পারবেন না। ফলে এই দুঃখজনক ঘটনা যিনি এখানে সাংসদ তার মনের মধ্যে এতটুকু হয়নি, না হলে তিনি 1.5 কোটি যে ভাইয়েরা এই ঘাটাল লোকসভার বাইরে আছেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতেন, তাদের জন্য কর্মসংস্থানের কিছু ভাবতেন। কিন্তু উনি অভিনয় ছাড়া, আমি ওনাকে একদমই দোষ দেবো না, কারণ উনি অভিনেতা,
উনি সকাল থেকে রাত অবধি শুটিং করেন। 5 বছর অন্তর অন্তর একবার মানুষের কাছে ভোট চাওয়াটা আমার কাছে মনে হয় একটা অন্যায় ব্যাপার। আপনি সাংবাদিকতা করেন, আপনি যদি আজকে সাংবাদিকতা ছেড়ে আপনি এখানে লোকসভা ভোটে দাঁড়ান, তাহলে আপনি সাংবাদিকতাটা করবেন কি করে, তাই না? লোকসভা তো মানুষের জনসেবা। 7খানা বিধানসভার 17-18 লক্ষ মানুষকে আপনাকে সেবা দিতে হবে। আপনি কি করতে পারবেন? সময় হবে আপনার? আমি জিজ্ঞেস করছি, হবে কি আপনার সময়? হবে না তো। তাহলে মানুষের আমার মনে হয় দুটো কাজ একসঙ্গে করা কখনো সম্ভব হয় না, যে আমি অভিনয় করব আবার 17-18 লক্ষ মানুষের সেবাও করব। সেই জন্য ঘাটালের মানুষ বঞ্চিত। এখানে একটা রেল স্টেশন নেই, এখানে 1.5 কোটি ভাইয়েরা বাইরে আছে, এবং প্রত্যেকবার বন্যা হলে এখানে মানুষ ঘরের মধ্যে নৌকা রাখে। আমরা দেখেছি রাজ্যের অন্যান্য জেলাতে কেউ সাইকেল রাখে, কেউ মোটর সাইকেল রাখে, কারোর বাড়িতে বা 4 চাকা থাকে, কিন্তু এখানে প্রত্যেকের বাড়িতে নৌকা থাকে। আমি এসে প্রথমবার অবাক হয়ে গেছিলাম যে ভাই নৌকা কিসের জন্য? বললো দাদা এখানে বৃষ্টি হলেই বন্যা হয়, তখন আমাদের নৌকা করে যাতায়াত করতে হয়। তো প্রধানমন্ত্রী 1600 কোটি টাকা দিয়ে দিয়েছেন ঘাটাল মাস্টার প্রকল্পেতে, সেই টাকা কতদিন ধরে পড়ে আছে, কিন্তু এখানে সাংসদের কোনো উদ্যোগ নেই। তিনি সেই টাকাটা ব্যবহারও করলেন না। তার 10 বছর টার্ম শেষের পথে, আর 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে 10 বছর। 10 বছরে সেই 1600 কোটি টাকা ব্যবহারও করলেন না, ফলে ঘাটালের মানুষ আবার সামনের বারে বন্যাতে ডুবে যাবে। বিজেপির সাংসদ এখানে হলে আমি ঘাটালের মানুষকে কথা দিয়েছি যে বিজেপির এখানে সাংসদ হলে প্রথম কাজ হবে এখানে রেল স্টেশন করা, তারপরে কাজ হবে এখানে গোল্ড হাব তৈরি করা, যাতে 1.5 কোটি ভাইয়েরা এখানে ফিরে আসতে পারে, তারা এখান থেকে সোনার কাজ করবে, এখানে কর্মসংস্থান হবে। এবং তৃতীয় কাজ হলো প্রধানমন্ত্রীর যে 1600 কোটি টাকাটা, সেই টাকাটা আরেকটু বাড়িয়ে এখানে নিয়ে এসে ঘাটাল প্রকল্পের কাজ শুরু হবে। যিনি আমাদের যদি বিজেপি লোকসভার সাংসদ এখান থেকে হন, 1 মাসের মধ্যে এই 3টে কাজ শুরু করবেন। 1 মাসের মধ্যে শুরু করবেন এই 3টে কাজ। এটা আমি ঘাটালের লোকসভার সমস্ত মানুষকে কথা দিয়েছি, এবং সেই কথা আমি রাখবো। যিনি হবেন লোকসভার সাংসদ, আমার দায়িত্ব থাকবে তাকে দিয়ে প্রধানমন্ত্রীকে বলে এখানে 3টে কাজ ইমিডিয়েটলি করা।